একটা অংশ চুল পরিমাণ বাকি থাকে, ওই ব্যক্তির ওযু আদায় হবে। তাহলে মাথা একবার মাসহে করাটা সুন্নত, মাসহে করাটা কি? কিন্তু 4 ভাগের 1 ভাগ মাসহে করাটা ফরজ। আপনাকে দুটো খেয়াল রাখতে হবে। এবার আসুন, পায়ের গুড়ালি, টাকনু, এই টাকনু পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করাটা ফরজ। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ফরজ। এই 4টি অঙ্গ যে ফরজ, ফরজের কোনো অংশ যদি ধৌত করা না হয়, বন্ধুগণ খুব গুরুত্ব সহকারে, কিন্তু এই ফরজের কোনো অংশ যদি একটা চুল বরাবর বাকি থাকে, চুল একটা চুল বরাবর বাকি থাকে, ওই ব্যক্তি ওযুর হবে না। ওযু কি বললাম? হাত, চেহারা, মাথা, পা। খেয়াল করিয়েন কিন্তু এই 4টি অঙ্গ আপনাকে ধৌত করতেই হবে। এই অঙ্গগুলো ছাড়া বাকি অঙ্গগুলো যদি ধৌত করা না হয়, আপনার ওযু হবে। কিন্তু এই 4টি অঙ্গের যদি একটা অংশ চুল পরিমাণ বাকি থাকে, ওই ব্যক্তির ওযু আদায় হবে। তাহলে আপনাকে ওযু করার সময় খুব গুরুত্ব সহকারে ওযু করতে হবে, যাতে করে এই যে আপনি যে হাত ধৌত করতেছেন, এর কারণটা কি? যাতে আপনার বিন্দুর মাত্র শুকনা না থাকে। 3 বারের কারণ কি? একবার একটু হবে, দ্বিতীয়বার একটু হবে, তৃতীয়বার শেষ। এটাকে খেয়াল, আপনাকে খুব সতর্ক। আমার বন্ধুগণ, যেহেতু মাহে রমজান শুরু হবে, মাহে রমজান শুরু হওয়ার আগে আপনাকে এই ওযুর শিক্ষাটা এজন্য দিচ্ছি, আপনি জানেন, তা আমার সঙ্গে যখন আপনি আরো একটু শিখবেন, আর একটু সতর্ক হবেন, আশা করি আপনার ওযু পরিপূর্ণ হবে। ওযুর পাশাপাশি আপনার নামাজ পরিপূর্ণ হবে, এবং আমার আল্লাহ ওই নামাজের মাধ্যমে রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।